দেখাচ্ছি যে ওটা আপনি বলছেন ঠিক আছে, আমি এক দুদিনের পর আমার মেয়েটার ফিলিংস ছিল না, এই আমি ফিলিংস করেছি, এই দেখুন ওটা সেলাই করেছি, আমাদের সেলাই করেছি। আজকে আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ ভেজ, পেঁয়াজ রসুন ছাড়া চাউমিন রেসিপি। একদম ভেজ, যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য এই ভেজ চাউমিন আজকে করে দেখাবো। ভেজ চাউমিনেতে দোকানে পেঁয়াজ দিয়ে থাকে, কিন্তু আমি আজকে, অনেকেই আছে পেঁয়াজও খান না, রসুন খান না, তাদের জন্য এই ভেজ চাউমিন আজকে করে দেখাবো। এতে আমার লেগেছে বাঁধাকপি কুচি, ফুলকপি কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি ও কাঁচা লঙ্কা কুচি। কড়াতে জল দিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দেব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে দিলাম কারণ চাউমিন গায়ে গায়ে জড়িয়ে যাবে না, লেগে যাবে না, ওই জন্য তেলটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে জলের সাথে মিশিয়ে দেব। জল গরম হলে এর মধ্যে দিয়ে দেব চাউমিন। জল গরম হয়ে গিয়েছে, এর থেকে বেশি জলকে গরম করব না, এই অবস্থায় দিয়ে দেব চাউমিনগুলো। চাউমিনগুলোকে একটু হাতে করে ভেঙে জলের মধ্যে দিয়ে দিয়েছি। চাউমিনকে সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, ঠান্ডা জলে ধোয়ার কারণ একটাই, কারণ গরম অবস্থায় রেখে দিলে এটা ভেতরে আরও বেশি সেদ্ধ যাতে না হয়ে যায়, তার জন্য সেদ্ধ হওয়ার পর এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, একটাও গায়ে গায়ে লেগেনি। সমস্ত চাউমিনকে আমি জল ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার একে একে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব ফুলকপি। বিনস, সমস্ত সবজি একসাথে দিয়ে দেব, দিয়ে একসাথে ভেজে নেব। এই সময় দিয়ে দেব নুন, দেব সামান্য পরিমাণে চিনি, এবার এটাকে ভালো করে ভাজবো। চাউমিনের সবজি বেশি ভাজা হয় না, হালকা ভাজা করে চাউমিন করা হয়, তো আমি এটাকে বেশি ভাজবো না, খুব লাল লাল করে ভাজবো না। ভাজা ভাজা হয়ে গিয়েছে, সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর লাল করব না। এই অবস্থায় দিয়ে দেব সামান্য পরিমাণে ভিনিগার, দেব সামান্য পরিমাণে সোয়া সস, আর দিয়েছি সামান্য পরিমাণে টমেটো সস। এবার সমস্ত জিনিসকে একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে ম্যাগি মশলা দেওয়া যায়, ম্যাগি মশলা দিলে ভালো লাগে, কিন্তু ম্যাগি মশলার মধ্যে পেঁয়াজ এই রসুন থাকে, ওই জন্য ম্যাগি মশলাটাকে আমি দিলাম না। এইভাবেই আমি আজকে আপনাদেরকে ভেজ চাউ করে দেখাবো। সমস্ত কিছু একসাথে মেশানো হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করা চাউমিনটা, সেদ্ধ চাউমিনটা দিয়ে এবার একসাথে মিক্স করে নেব। ভেজ চাউ আপনাদেরকে করে দেখালাম পেঁয়াজ রসুন ছাড়া, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন, খেতেও ততটাই সুন্দর হয়। যদি আপনাদের পছন্দ হয় একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন।
আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন, যারা নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তাদের কথা মাথায় চিন্তা করেই এই চাউ আজকে বানিয়ে দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কতটা কালারফুল, কতটা সুন্দর লেগেছে দেখতে। আমার ভেজ চাউ একদম রেডি, নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে স্যালাড, শসা, গাজর কুচি আর সস দিয়ে সার্ভ করে দেব। উপর থেকে ছড়িয়ে দেবো একটু শসা, গাজর কুচি আর সস। দেখুন কতটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কি করবেন? দেখাচ্ছি যে ওটা আপনি বলছেন ঠিক আছে, আমি এক দুদিনের পর আমার মেয়েটার ফিলিংস ছিল না, আমি ফিলিংস করেছি এই দেখুন।